গুড মর্নিং সবাইকে আর স্বাগত বাহারে মনে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমি আসামে আছি এবং যা হয় মানে সরস্বতী পুজো মানেই হচ্ছে ছোটোবেলা থেকে একটা দারুণ একটা এক্সাইটমেন্ট থাকতো। তো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাতেও কিন্তু সেই সরস্বতী পুজোর এক্সাইটমেন্টটা কিন্তু যায়নি। আর আজকের দিনটা তো আমার জন্য আরও বেশি আনন্দের, সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, কারণ দারুণ দারুণ কিছু এক্সপিরিয়েন্স আজকে হবে আর আশা করছি তোমাদের হয়তো খুব ভালো লাগবে। আসলে আমার পাশের ঘরে যে মেয়েটি থাকেন, আমি ওকে বোনই বলি আর কি, নিকিতা ওর নাম। তো ও আমাকে অনেক দিন আগে থেকেই বলেছিল যে দিদি আমাদের স্কুলে এবছরে বেশ বড় করে সরস্বতী পুজো হবে, তো এবারে বাইরের সবাইকে অ্যালাউ করেছে, গার্জেন হোক বা কারুর বন্ধুবান্ধব বা রিলেটিভস, যেরকম খুশি তোমরা আনতে পারো। তো সেই কারণে ও যেহেতু ওর বাড়ি গুয়াহাটিতে, তো ওর বাবা মা আসতে পারবে না এবং ওর মা যেহেতু টিচার, তো সেই কারণে তার স্কুলে যেহেতু প্রোগ্রাম থাকে তো সে আসতে পারবে না। তো ও সেই কারণে আমাকে বলেছে দিদি তুমি আমার সাথে যাবে, খুব ভালো লাগবে। তো সেই জন্যই আমি বেশ তাড়াতাড়ি রেডি হব, কারণ ও বলেছে যে 11:30 থেকে 12টার মধ্যে আর কি যেতে, কারণ ওরা পুষ্পাঞ্জলি দেবে। তো আজকে বেশ একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি বেশ ভালো লাগবে। সাথে থাকো, পাশে থাকো। এই যে প্লুটো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছে, তো যেহেতু বেরোবো সেই কারণে ওকে আমি আজকে সকালবেলাতেই একটু তাড়াতাড়ি আমি ওকে ভাত আর মাংস ওকে আমি এখনই খাইয়ে দিলাম, তাহলে ওর পেটটাও ভরা থাকবে আর কোনো অসুবিধাও হবে না। যেহেতু আমার আসতে যদি একটু দেরি হয় যাতে ওর কোনো প্রবলেম না হয় সেই জন্য। আর অবশ্যই ওখানে তো এই যে ওর জল রাখাই থাকে, কোনো প্রবলেম কিছু হয় না। আমার এই মেখলা চাদরটা অনেক দিন ধরেই কেনা ছিল, ভাবছিলাম যে কবে পরবো, তো দেখলাম যে একদম সরস্বতী পুজোর দিন পরলেই কিন্তু বেশ ভালো হয়। তো সে মতোই সেদিনকে কিন্তু আমি মেখলা চাদরটা পরেছিলাম। তো প্রথম দিকে কিন্তু একটু পরতে অসুবিধা হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম ছিল, কিন্তু তারপরে নিকিতার কাছে গিয়ে পুরো ব্যাপারটাকে জেনে নিয়ে তারপরে আমি পরলাম, আর ও কিছুটা আমাকে খুব সুন্দর করে কিন্তু সাহায্য করেছিল। আমি চেষ্টা করব এরপর তোমাদেরকে একটা মেখলা চাদরের একটা সুন্দর করে একটা টিউটোরিয়াল দেওয়া, তাহলে পরে তোমরা যারা প্রথমবার মেখলা চাদর কিনে পরবে যাতে অসুবিধা না হয়, তো সেটা তাহলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। তো যাই হোক, আমিও বেশ সুন্দর করে বেশ চটপট করে সাজগোজ করে নিয়েছিলাম, আর চুলটা সেদিনকে হালকা একটুখানি আমার একটা স্ট্রেটনার রয়েছে, তো সেটা দিয়ে একটুখানি জাস্ট খালি স্ট্রেট করেছিলাম। তো সবাই বলো কীরকম লাগছে, চলো দেখা যাক সামনের ভিডিও। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব হচ্ছে নিকিতার স্কুলে। তো সামনে এখন নিকিতা একটুখানি পোস্টার দিয়ে পাউডারটা তুলছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। যে নিকিতার বন্ধু ইপসিতা, হ্যাঁ ইপসিতা, ওরা দুজনে এখন একটু বেশ পোজ দিয়ে একটু পাউডারটা তোলা হচ্ছে, তারপরে আমরা যাব নিকিতার স্কুলে। এই যে বেশ আজকে ভালোই রোদও উঠেছে, এই কদিন ধরে তো একদম রোদ উঠছিল না, তো রোদও উঠেছে, বেশ ভালো লাগছে। তো চলো দেখা হচ্ছে। সোমবার আমি মেখলা চাদর পরেছি, তো বেশ ভালো লাগছে, বেশ এক্সাইটেড লাগছে। বেরিয়ে পড়েছি, আর বেশি দূর নয়, একদম আমাদের বাড়ির সামনেই একটা মাঠ আছে, সেখানেই হচ্ছে নিকিতাদের যে স্কুল, নাম হচ্ছে রামানুজন একাডেমি। তো সেখানেই আর কি ওদের ওই স্কুলেরই আর কি সরস্বতী পুজোটা হচ্ছে, একদম এই সামনে, জাস্ট আমার বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি এই 1 থেকে 1.5 মিনিট মতো। তো
দেখি যাই, বেশ মানে একটা এক্সাইটেড লাগছে, কারণ একদম সেই ছোটোবেলার যেন স্মৃতিগুলো ফিরে ফিরে আসছে, যে ছোটোবেলায় আমরা যেরকম স্কুলে যেতাম, বেশ মজা হতো। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে ঠিক এখানে কি কি হয়। আমরা চলে আসলাম নিকিতার স্কুলের সরস্বতী পুজোতে। তো বলেছিলাম আমার বাড়ি থেকে জাস্ট 1 মিনিটের দূরত্ব। তো এখন পুষ্পাঞ্জলি হচ্ছে, তো খুব সুন্দর করে বেশ সামনের গেটটাও সাজিয়েছে, দেখো। হ্যাঁ, আমি আজকে চেষ্টা করব যদি একটু একটু যদি আমি অসমীয়া বলতে পারি, কিন্তু কনফিডেন্স নেই। সকলকে ধুনিয়া লাগছে, দেখো কি সুন্দর করে গেটটা সাজিয়েছে, খুব সুন্দর। এখন পুষ্পাঞ্জলি হচ্ছে, তাই সবাইকে বলো যে ফুল হাতে নিয়ে রেডি থাকতে। ওম সরস্বত্যৈ নমো নিত্যাং ভদ্রকাল্যাং নমো নমঃ। বেদ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানে। মা সরস্বতীকে তো সবসময়ই ভাল লাগে, সে যে কোনো রূপেই হয়ে থাকুক। তো মায়ের যে এই রূপটা সেদিনকে আমার ভীষণ ভালো লেগেছিল, আর সবাই কিন্তু ভীষণ ভালোও ছিল সেখানে। সবার সাথে বেশ সুন্দর করে আমরা ফটো তুলেছি বেশ, তারপরে আমাদের সবাইকে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদও আমরা কিন্তু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসেছিলাম। আর আমার সরস্বতী পুজো কিন্তু খুব সুন্দর করে কেটেছে, আর তোমাদের কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, কারণ আগামী দিনেও কিন্তু আসামের আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে নিও, তাতে কিন্তু তোমরা আরও আসামের সুন্দর সুন্দর ভিডিও কিন্তু উপহার পাবে। তো এখনকার মতো চলো, সবাইকে টাটা, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। বাই বাই।